নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, পোস্ট অফিসে নতুন নিয়োগ। পোস্ট অফিসে নতুন নিয়োগ করা হচ্ছে। প্রায় 1,00,000 পোস্ট অফিসে ক্লাস 8 মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করা যাচ্ছে। বয়স যেটি প্রয়োজন 18 থেকে 45 বছর, তবে আপার এজ লিমিটের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারে। পুরুষ ও মহিলা প্রার্থীরা উভয়ই আবেদন করতে পারবে। নিজ নিজ জেলার পোস্ট অফিসেই এই নিয়োগটি করা হচ্ছে এবং তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের জেলার পোস্ট অফিসের নাম অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে। তো চলো সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। তোমরা দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি, ডিপার্টমেন্ট অফ পোস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এইখানেই কিন্তু তোমাদের অফিসিয়াল একটি আপডেট রয়েছে, যে আপডেটটা তোমাদের কাছে তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। যে দেখো তোমাদের এখানে এজ লিমিট কি প্রয়োজন। এজ হচ্ছে 18 বছর। দেখতে পাচ্ছ 18 বছরের কম বয়সে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে না, 18 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে। কিন্তু নো আপার এজ লিমিট, অর্থাৎ 18 থেকে 45 হোক, 18 থেকে 55 হোক, 18 থেকে 60 হোক, যে কোনো আপার এজ লিমিটের ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারে। এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন? ক্লাস 8 পাস। তোমরা যদি ক্লাস 8 পাস থাকে যেমন আবেদন করতে পারবে, ঠিক তেমনি তোমার যদি মাধ্যমিক পাস থাকে তাহলেও আবেদন করতে পারবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে, বা হায়ার কোয়ালিফিকেশান থাকলেও তারা আবেদন করতে পারবে। ওকে, তো দেখো তোমাদের কী ধরনের কাজ করতে হবে। এখানে মেনলি যে কাজটা থাকবে তোমাদের সেল অফ স্ট্যাম্প এবং স্টেশনারি, ঠিক আছে? অর্থাৎ জানো যে পোস্টাল যেসব স্ট্যাম্পগুলো রয়েছে সেগুলোর কিন্তু কাজ থাকবে। তারপরে হচ্ছে বুকিং রেজিস্টার্ড, তোমাদের বুকিং করতে হবে, সেই রেজিস্টার্ড করা, পার্সেল রেজিস্টার্ড করা, স্পিড পোস্ট আর্টিকেল, এইসব যে কাজগুলো সেগুলো তোমাদের করতে হবে। রেজিস্টার্ড স্পিড পোস্টের যে কাজগুলো সেগুলো করতে হবে, এবং এই কাজগুলো করার দায়িত্ব কিন্তু থাকে এজেন্টদের থাকে। এখন সেই কাজগুলোর জন্য তোমাদের আর কি কি বলা হয়েছে সেগুলো দেখে নাও। এখানে বলছে যে ফ্র্যাঞ্চাইজ আউটলেট উইল নট বুক এনি মানি অর্ডার ফর এ ভ্যালু লেস দ্যান 100, অর্থাৎ 100 টাকার কমে কোনো বুক করা যাবে না, 100 টাকার ঊর্ধ্বে সেই মানি অর্ডার কিন্তু তোমাকে মানে করতে হবে, ঠিক আছে? এবং সেটাই তুমি বুক করতে পারবে। এছাড়া তোমাদের ডাইরেক্ট এজেন্ট ফর পিএলআই, ঠিক আছে, মানে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে তোমাদের কিছু কাজ থাকবে, ঠিক আছে? এই সব বিভিন্ন প্রিমিয়াম রিলেটেড কাজ থাকবে। তারপরে হচ্ছে কর্পোরেট এজেন্সি মার্কেটিং প্রোডাক্ট হুইচ ডিপার্টমেন্ট কর্পোরেট এজেন্সি প্রোভাইডিং রিটেল ইনক্লুডিং সেল অফ রেভিনিউ স্ট্যাম্প, তারপরে হচ্ছে সিআরএফ স্ট্যাম্প, এই সব বিভিন্ন যে সেলিংয়ের কাজ সেগুলো তোমাদের থাকবে, ঠিক আছে? তো এই সব বিভিন্ন ধরনের কাজ কিন্তু তোমাকে করতে হবে। তো দেখো এই যে বিজ্ঞপ্তি, তো দেখো এখানে কি বলা হয়েছে ইন্ট্রোডাকশানে, দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট এখানে এন্ট্রাস্টেড উইথ প্রোভাইডিং অ্যাক্সেস টু বেসিক পোস্টাল ফেসিলিটিস থ্রু আউট দ্য কান্ট্রি, ঠিক আছে? তো এখানে 1.56 লাখ পোস্ট অফিসেস, মানে 1,56,000 টোটাল পোস্ট অফিস রয়েছে। এবং সেই পোস্ট অফিসে যেহেতু লার্জেস্ট পোস্টাল নেটওয়ার্ক, তো সেক্ষেত্রে তো সব জায়গায় পরিষেবা দেওয়ার জন্যই এখানে বলছে কাউন্টার সার্ভিস থ্রো দ্য ফ্র্যাঞ্চাইজ আউটলেট, এবং হচ্ছে সেল অফ পোস্টাল স্ট্যাম্প এবং স্টেশনারির জন্য পোস্টাল এজেন্ট নিয়োগ করা হচ্ছে। এবং এটা আরবান এবং রুরাল এরিয়া, মানে গ্রামীণ সাইড এবং শহরাঞ্চলে, সেখানেই কিন্তু এই নিয়োগগুলো করা হচ্ছে। এবং এর জন্য কি কি ক্রাইটেরিয়া, যেগুলো তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করলাম। ওকে, আচ্ছা এবার দেখো যে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার জন্য দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন কাম পোস্টাল এজেন্ট এগ্রিমেন্ট ফর্ম, যে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এবং এই ফর্মের পার্ট এটা রয়েছে, সেখানে তোমার নাম প্রথমে ব্লক লেটারে, ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান বলে লিখে দিতে হবে। তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, তোমাদের কমসে কম 18 বছর বয়স হতেই হবে, এবং তার জন্য তোমাদের এজ প্রুফ ডকুমেন্ট সেটাও তোমাদের অ্যাটাচ করতে হবে। সেটা তুমি 10th অ্যাডমিট কার্ডও দিতে পারো, বা তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকলে সেটাও তুমি দিতে পারো। আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ তোমার যদি কোনো কাট মার্ক থাকে বা তোমার এমন কোনো ভিজিবল কোনো মার্ক যদি থাকে তাহলে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে। এছাড়া তোমাদের দেখো এখানে যদি ওয়েদার ডিওপি পেনশনার যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে এখানে জাস্ট নো করে দেবে, ঠিক আছে? যেহেতু যে কোনো এজের ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারে। তো এখানে দেখো প্রেজেন্ট অ্যাড্রেস, তোমার সম্পূর্ণ ঠিকানা সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেমটা লিখতে পারো, এছাড়া তোমাদের ডু বলে লিখে দিতে পারো। লোকেশন অ্যান্ড প্রেমিসেস শপ ফ্রম হোয়ার দ্য বিজনেস ইজ টু বি দ্য কন্ডাক্টেড, যেখানে তুমি এই কাজটা করতে চাইছো, ঠিক আছে? তো সেই
সেটা কিন্তু তুমি এখানে মেনশন করতে পারবে এবং প্রপোজ টাইমিং অফ বিজনেস, যে বিজনেসটা তুমি শুরু করছো এই পোস্টাল স্ট্যাম্প স্টেশনারি এগুলো সেল করার, তো সেটা তোমাকে সেই অ্যাড্রেসটা এখানে মেনশন করতে হবে। ডিস্টেন্স অফ প্রেমিসেস ফ্রম নিয়ারেস্ট পোস্ট অফিস, নিয়ারেস্ট পোস্ট অফিস থেকে তোমার এই প্রেমিসেসের মানে শপের তোমাদের ডিস্টেন্সটা কত সেটা কিন্তু এখানে কিলোমিটারে বা মিটারে তোমাকে এখানে মেনশন করতে হবে। প্লিজ ইন্ডিকেট প্রিভিয়াস, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও তুমি মেনশন করতে পারো। এগুলো করার পরে তারপরে হচ্ছে তোমার নাম, এখানে সম্পূর্ণ ক্যাপিটালে তোমার নাম, সন অফ বা ডটার অফ তোমার বাবার নাম এখানে উল্লেখ করবে। তারপরে হচ্ছে তোমাকে একটি সই করতে হবে, দেখতেই পাচ্ছ এখানে তোমাকে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট তোমাকে এখানে সই করতে হবে এবং এখানে ডেটটা মেনশন করতে হবে। তো এই হলো তোমাদের ফর্ম। এবং এখানে তোমাদের যে পার্ট বিটা রয়েছে এটা কিন্তু যারা অফিস ইউজ করবে এটা কিন্তু তোমাদের করতে হবে না। ওকে, তো এখানে তোমাদের ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি এবং একটা কপি তোমাদের এখানে কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। এবং তোমাদের আইডেন্টি কার্ডটা যখন তৈরি হবে, দেখতে পাচ্ছ এখানে পোস্টাল এজেন্টের যে আইডেন্টি কার্ড, সেখানে আইডেন্টি কার্ডের নাম্বার, লাইসেন্স নাম্বার, অ্যাক্টিভিটিস, নেম, অ্যাড্রেস সব কিছু কিন্তু তাদের কাছে মেনশন থাকবে এবং তোমাকে একটা আই কার্ড মতো দিয়ে দেবে, ঠিক আছে। এবার চলে যাচ্ছি যে যারা ফ্র্যাঞ্চাইজ খুলবে, তো ফ্র্যাঞ্চাইজের জন্য তোমাদের ফর্ম হচ্ছে এটা। তবে আমি তোমাদের ফ্র্যাঞ্চাইজের জন্য শিক্ষাগত যোগ্যতাটা কি প্রয়োজন সেটা আগে তোমাদের ক্লিয়ার করে দিই, ঠিক আছে। ফ্র্যাঞ্চাইজের জন্য কিন্তু আলাদা তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, আমি সেই ব্যাপারটা আগে তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো, যারা যারা ফ্র্যাঞ্চাইজের জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে, তো সেখানে তোমাদের 18 বছর ন্যূনতম বয়স, 18 বছরের যাদের ঊর্ধ্বে বয়স তারাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং আপার এজ লিমিট কিছু নেই এবং এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবেও এখানে কিন্তু কোনো মেনশন নেই, অর্থাৎ যে যোগ্যতাই শিক্ষাগত যোগ্যতাই থাকুক না কেন এখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে যারা ফ্র্যাঞ্চাইজের জন্য অ্যাপ্লাই করবে। এবং ফ্র্যাঞ্চাইজের জন্য তোমাদের সফট আউটলেট, অ্যাডুকুয়েট পোস্টাল স্ট্যাম্প তাদেরও কিন্তু বিভিন্ন ধরনের, এবং পোস্টাল এজেন্ট উইল নট বি রিকোয়ার্ড দ্য সাইন দ্য মেমোরেন্ডাম এগ্রিমেন্ট, ঠিক আছে, ডিপার্টমেন্ট। তো এইসব বিভিন্ন ধরনের তোমাদের কাজগুলো থাকবে এবং পোস্টাল এজেন্ট এলিজিবল ফর পারচেস দ্য স্ট্যাম্প স্টেশনারি ফ্রম দ্য লিঙ্ক পোস্ট অফিস থেকে তারা কী করে ক্যাশের মাধ্যমে তারা মানে এই স্ট্যাম্প স্টেশনারি এগুলো সেল করতে পারে, ঠিক আছে। তো এই সব বিভিন্ন কাজের দায়িত্ব কিন্তু থাকে একটা ফ্র্যাঞ্চাইজের বলো বা যারা পোস্টাল এজেন্টে কাজ করে তাদের প্রত্যেকে কিন্তু থাকে। এবার তোমাদের ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটা একবার দেখিয়ে দিই। ফর্ম ফিল আপ করার জন্য এবার তোমাদের ফ্র্যাঞ্চাইজ আউটলেটের তোমাদের ফর্ম এবার দেখাচ্ছি, যেখানে তোমাদের এগ্রিমেন্ট ফর্ম। তো এখানে প্রথমে ক্যান্ডিডেটের নাম, তারপরে তার ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখে দিতে হবে, একদম সেম ব্যাপার তোমাদের দেখো ফর্মের মধ্যে সেরকম কিন্তু কিছু নেই। তারপরে তোমার যদি প্যান কার্ড থাকে, ইনকাম ট্যাক্স প্যান কার্ড থাকে, তাহলে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। তো এখানে বলছে যে ইন কেস প্যান বা জিআর নাম্বার ইজ নট প্রোভাইডেড ডিক্লেয়ার দ্য ফর্ম 16, যদি তোমার কোনো প্যান যদি না থাকে তাহলে তোমাকে ফর্ম 16 কিন্তু প্রোভাইড করতে হবে। তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে লোকেশন অফ বিজনেস, এগুলো সেম কিন্তু যেরকম বললাম সেরকম কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে এবং এগুলো দিয়ে তোমাকে ফিল আপ করে তোমাদের এখানে ডিক্লারেশন এবং সন অফ বা ডটার অফ, ঠিক আছে। তো এইগুলো কিন্তু এখানে তোমার পিতার নাম এখানে মেনশন করবে, এখানে তোমার নাম মেনশন করবে, এখানে তোমাকে সই করতে হবে এবং পার্ট বিটা যেটা রয়েছে সেটা হলো অফিস ইউজ অনলি। তো এই হচ্ছে তোমাদের ফুল যে নোটিফিকেশান সেটি হচ্ছে এটা। তো এবার প্রশ্ন হচ্ছে যে কবে থেকে স্যার ফর্ম ফিল আপ করা যাবে, ঠিক আছে। তো দেখো, তোমাদের এখানে বলে রাখি যতগুলো পোস্ট অফিস আছে সব পোস্ট অফিসের কিন্তু একসাথে বিজ্ঞপ্তি জারি করবে না এবং তোমাদের ফর্ম জমা নেওয়া কিন্তু হবে না, ধাপে ধাপে কিন্তু জারি হবে। যেমন কিছু মাস আগে ত্রিপুরাতে বিজ্ঞপ্তি জারি করেছিল, ত্রিপুরা আগরতলাতে বিজ্ঞপ্তি জারি করেছিল, আমি তোমাদের সেই আপডেটটা দিয়েছিলাম, ঠিক আছে। এবং তোমাদের পাটনা মানে বিহার পাটনাতেও তোমাদের বিজ্ঞপ্তি জারি করেছিল, সেটাও তোমাদের কাছে দিয়েছিলাম, আপডেট দিয়েছিলাম। এবার তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পোস্ট অফিসেও কিন্তু এই আপডেটটা প্রোভাইড করা হবে, যেহেতু অল ইন্ডিয়া, ঠিক আছে। তো সেক্ষেত্রে সব রাজ্যেরই কিন্তু আস্তে আস্তে বিজ্ঞপ্তি তোমাদের জারি করে তাদের ফর্ম জমা নেওয়া শুরু হবে। এটা হলো তোমাদের একটি নোটিশ জারি করেছে, যে নোটিশের মাধ্যমে তোমাদের সেই আপডেটটা আমি পৌঁছে দিলাম। তো এবার তোমাদের কি করতে হবে, তোমাদের অবশ্যই তোমাদের পোস্ট অফিসের নামটা প্রত্যেকে কমেন্টে জানিয়ে রাখবে। যখনই তোমাদের জেলার পোস্ট অফিসে যখনই কোনো
আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে যাতে সেই আপডেটটা পৌঁছে দিতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, তোমাদের তথ্য তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, আশা করি ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ লেগেছে। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই তোমাদের পোস্ট অফিসের নাম কমেন্ট বক্সে জানিয়ে রাখবে, যাতে তোমাদের যখন পোস্ট অফিস ভিত্তিক যেহেতু হবে, তো পোস্ট অফিসের যখনই তোমাদের কোনো নোটিশ জারি হবে, ঠিক আছে, তোমার পার্টিকুলারলি পোস্ট অফিসে যখন কোনো নোটিশ জারি হবে তখনই যাতে তোমাদের কাছে সেই আপডেটটা সবার আগে পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।